হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর আজকে একটু সাজুগুজু করে নিয়েছি। সাজুগুজু বলতে কিছুই না, শাড়ি পরতে মন গেল, অনেকদিন পর তো শাড়ি পরেছি। একটু টিপ এসব পরে একটু পরিপাটি হয়ে আছি। এদিকে আমার মাইয়া তো মাইয়াকে নিয়ে রোদে বসে আছি স্নান করে। তো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো। জানি না কতটা কি শেয়ার করতে পারবো, এখন তো সেরকমভাবে কিছুই শেয়ার করতে পারছি না। যাই খুঁটিনাটি একটু একটু করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ভিডিও করে রাখছি, কিন্তু এডিট করার সময় পাচ্ছি না। যখনই আমি ফোনে এডিট করতে যাচ্ছি তখনই আমার মেয়ে জেগে যাচ্ছে। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো। জানি না কতটা কি শেয়ার করতে পারবো, দেখতে থাকো। এখানে এখন দিদিমা পুজোর জোগাড় জান্তি করতে শুরু করে দিয়েছে। আর এই ক্লিপটা সকালের দিকে ক্যাপচার করা, তো ভাবলাম তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করে দিই। আর কি পুজোর জন্য জোগাড় করছে সেটা তোমাদেরকে বলি। কোন জেলায় কি হয় জানি না, বর্ধমান জেলায় নবান্ন জিনিসটা তো খুবই ফেমাস। নবান্ন বিশাল একটা ব্যাপার, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এই নবান্নটা হয়। তো নবান্নর আগে আমাদের এখানে নিয়ম আছে, নবান্ন একটা পুজো দিতে হয়। তো সেই জন্যই দিদিমা সকাল সকাল উঠে একদম জোগাড় জান্তি করতে শুরু করে দিয়েছে। তো ভাবলাম এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর এইদিকে ঝুড়ি চাপা এগুলো কি রাখা আছে বলো তো? দুধ রাখা আছে। আমাদের এই নবান্নটা আসলেই তার ঠিক কিছুদিন আগে থাকতেই দিদিমা গরুর দুধ দিয়ে ভালো করে সব এক জায়গায় রেখে দেয় জমিয়ে। তারপর সেগুলোকে প্রতিদিন একটু একটু করে একটা বড় হাঁড়িতে ঢেলে ভালো করে ফুটিয়ে জ্বালানি দিয়ে ক্ষীর করা হয়। নবান্নটা মেন হচ্ছে চাল মাখা। তো চাল মাখাতে দুধও দেওয়া হয়, তার সঙ্গে ক্ষীর দিলে সেন্ট বেরোয় একটা, দারুণ খেতে লাগে। আর এই দেখো, এটা কি বলো তো? লোহার কড়াইয়ে কড়াই চাচি। কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানিও তো। আমার আর আমার দিদির সবচেয়ে প্রিয় খাবার। সকালবেলা মুড়ি দিয়ে খেতাম, হেভি লাগে। এর কাছে অন্য কোনো খাবার মুড়ির সঙ্গে তরকারি লাগবে না, এটা আলাদাই একটা টেস্ট। আর এইদিকে আলু কাটা শুরু হয়ে গেছে, অনেক দিন আগে থাকতেই। আমি এটা লাস্ট মুহূর্তে দেখাচ্ছি। এতদিন তো সেরকম বাইরে বেরোইনি, ঘরেতেই ছিলাম। 21 দিন হওয়ার পর এটাই বাইরে প্রথম ভিডিও করছি এরকম করে। তো যাই হোক, অঘ্রাণ মাস পড়ে গেছে, আলু চাষ তো হচ্ছেই। আর আলু এনেছিল সেই আমার ডেলিভারি যেদিন হয় তার 2 দিন আগে আলুগুলো সব এনেছিল। তো তারপর থেকেই কাটা শুরু হয়েছে। কতদিন হয়ে গেল, 21 দিন হয়ে গেল, আবার হবে না? এতদিনে সব শেষ হবো। আর ককো এইদিকে আমার মেয়েকে নিয়ে রোদে বসে আছে। আমি একটু ভিডিও করছিলাম, ককোকে বললাম তুমি একটু নাও। চলো, বক বক করতে করতে দুপুর তো অনেক হলো, এখন আমি খেতেও বসে পড়েছি। আর আজকে আমাদের বাড়িতে খুবই সিম্পল মেনু হয়েছিল, তাও তোমাদেরকে দেখিয়ে দিই। ফার্স্টেই মাছের ঝাল দেখাচ্ছি। তো মাছের ঝাল হয়েছিল, উচ্ছে আলুর চচ্চড়ি আর কচুর তরকারি হয়েছিল। এই হচ্ছে আজকে আমাদের দুপুরে মেনু। তো চলো খেয়ে নিই ঝটপট করে, তারপর আবার তোমাদের সামনে আসছি। মেয়েকে নিয়ে রোদ থেকে ঘরে চলে এসেছি। ওকে চেষ্টা করি সকালবেলা তো ঘুম থেকে উঠে প্রতিদিন রোদ খাওয়াই। আর স্নান টান করিয়ে একটুখানি রোদে নিয়ে বসি। ও খায় রোদ, আমিও স্নান করে একটুখানি রোদ খেয়ে নিই। বাড়ির বড়রা বলে যে ছোট বাচ্চাদের স্নান করে একটুখানি রোদে বসিয়ে নিলে তাহলে গাটা শুকিয়ে যায়, অতটা ঠান্ডা ঠান্ডা লাগে না। তো যাই হোক, এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই, তো সেই জন্য। তো এখন রোদটাও চলে গেছে, সেরকম আর রোদ নেই বাইরে। আর ওকে ঘরে নিয়ে চলে এসেছি। এখন ও ঘুমোচ্ছে। সব দিনও সমান না, কালকে যেমন জেগেছিল আজকে আবার ঘুমোচ্ছে। তো এই যে ওকে এখন এই জামাটা পরিয়ে দেবো, যেহেতু ঘরে ঠান্ডা। আর এই জামাটা মামা নার্সিংহোমে আমার মেয়েকে যখন দেখতে গিয়েছিলো তখন কিনে দিয়েছিল। বাচ্চাদের জামা ছোট ছোট দেখতেই ভালো লাগে না? কিছুদিন পর আর এই জামাগুলো হবে না। কিন্তু এই জামাটা ওর এখনও বড় হচ্ছে। ওর যতগুলো জামা কিনে দিয়েছে নার্সিংহোমে সবাই যখন দেখতে গিয়েছিল, সবাই যা যা জামা কিনে দিয়েছে ওর বিশাল বড় বড় হচ্ছে ওইটুকু শরীর। তো কি আর করা যাবে, ওই জামাগুলোই পরাতে হবে। আর হ্যাঁ, তোমাদেরকে বলতে ভুলে গেছি, কালকে আমাদের বাড়িতে প্রতি বছরের মতো আশ্রমে আগে নবান্ন দেয়। অঘ্রাণ মাস পড়ে গেছে, বর্ধমান জেলায় নবান্ন নবান্ন জিনিসটা আবার খুব আছে। তো কালকে আশ্রমে নবান্ন দেবে। তো আজকে সেই জন্য সমস্ত কিছু ফলমূল কাটা হচ্ছে। তো সেগুলো তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করব। তো দেখতে থাকো আজকের ভিডিওটা। আলু তো আলু চাষ কর, এই রসে সেদ্ধ করে গুড় দিয়ে ফুটিয়ে করতে হয় না? আর গুড়েতে দিলে রস তখন 1 বিঘা 1.5 বিঘা সব আলু পাত। আর কে করবে বাবা, লোকে খাবে, আকে বাঁধা লোক পাবি না। এই লোক পাতে না, আর বাঁধ। কালকে যেহেতু আশ্রমে নবান্ন দেবে, তো সেই জন্য প্রতি বছরের মতো এবছরও সব দুপুরবেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ফলমূল কাটতে বসে পড়েছে। আর এই মালাইগুলো দেখে কি মনে হচ্ছে বলো তো? নারকলের মালাইগুলো দেখে ছোটবেলা কত কথা মনে পড়ে যাচ্ছে।
ছোটবেলায় তখন রবিবার হলেই এই মালাইগুলোতে ধুলো বালি যা পেতাম সব জল দিয়ে গুলে ভাত পায়েস এসব রান্না করে খেলা করতাম। তারপর মায়ের কাছে মানে মা যখন থাকতো না, উনুন পাত থেকে কত তেল হলুদ নুন এসব চুরি করে যে রান্না করেছি, মানে ছোটবেলায় সেসব একটা আলাদাই দিন গেছে। তোমরা কে কে এরকম মানে মায়ের কাছ থেকে চুরি করে খেলা করেছো জানিও তো। আমরা তো প্রচুর করেছি, একবার মায়ের কাছে মারও খেয়েছিলাম, ধরা পড়ে গিয়েছিলাম। এগুলো এখন সবই স্মৃতি হয়ে গেছে, তাই না বলো? এখনকার ছেলেমেয়েরা এগুলো মানে ধুলোবালি নিয়ে তো খেলাই করে না, আমরা কত খেলা করেছি। দাদু নারকল ছাড়াও, নারকল ছাড়াও, পেছনে, আমি পেছনে। হ্যাঁ পারবে, খুব পারবে, হেভি পারবে। হ্যাঁ যাই। ঘুমোচ্ছে, পোমার কাকিমা নারকল কুচোচ্ছে। এবং মা গান করছিলি তো কর, এবং মা গান করছিলি তো। ও ওই জন্য শুনতে পাচ্ছে না। বলছি গান করছিলি তো, গান করতে করতে নারকল কাটছিলি, কাট। বাংলা নয়। পিসিমণি কালকে ফোনে বলছে যে তোর মেয়েকে দিবি কলা চটকাতে। না গো, ইয়ার কি করে বলছে তোর মেয়েকে দিবি কলা চটকাতে। পিসিমণি বলছে তোর মেয়েকে দিবি কলা চটকাতে। হ্যাঁ, ওই নিজেই দিয়ে চটকে যাবে। বাড়িতে দুটো বেগুন গাছ লাগিয়েছে, এখনো বেগুন হয়নি, এবার হবে শীতকালে। এই বেগুন গাছের পাতাগুলো দেখো কত বড়। আর এই গাছটা তোমরা চিনতে পারছো? পাথরকুচি পাতা। ছোটবেলায় কত মানে এই পাতাগুলো নিয়ে বইয়ের পাতায় ফাঁকে রেখে দিতাম। পাথরকুচি পাতা অনেকে খায় আবার। এখানে সব হাঁড়ি গামলা ডেকচি সব ধুয়ে মেজে ভালো করে বের করে রেখে দিয়েছে। আর এই মধ্যে দেখো আদা কোচানো হয়ে গেছে, আখ কোচানো আর মূলো কুচিয়ে রেখে দিয়েছে। আর বাকি ফলগুলো সব আবার সন্ধ্যে থেকে লাগবে। আর ওইদিকে তো দেখালাম তোমাদেরকে প্রমার কাকিমা নারকল কোচাচ্ছে। তো এই আর কি এত দূর অবধি এগিয়েছে। আর এইগুলো হচ্ছে রাঙা আলু চিকের মধ্যে রেখে দিয়েছে, এগুলো হয়তো আজকেই কাটবে, না কাল সকাল, না আজকেই কেটে রেখে দেবে এগুলো। এইদিকে আমার সোনা এখন ঘুমোচ্ছে, সেই দুপুর থেকে ঘুমোচ্ছে, এখন সন্ধ্যা হয়ে গেছে, ওর কোনো মানে ওঠার কোনো নামগন্ধই নেই, একদম শান্তি করে ঘুমোচ্ছে। বাইরের ট্রাক্টরের আওয়াজ আসছে, বাইরের ট্রাক্টরের আওয়াজ আসছে, তোমরা শুনতে পাচ্ছ না কি জানি না। আমাদের এই ঘরটা মানে আমার এই ঘরটার পাশেই মাঠ আছে, তো ট্রাক্টরের আওয়াজ আসছে। ও দেখো এত জোরে জোরে আওয়াজ হচ্ছে, ওর কোনো মানে পাত্তাই দিচ্ছে না। আর মা একটু আগে সন্ধ্যে দিয়ে গেল, মানে শাঁখ বাজালো, ওই আওয়াজেও আমি ভালো হয়তো চমকে উঠবে, কারণ একবার চমকে উঠেছিল একদিন। কোনো যাই আসে না। আর এই আওয়াজগুলোই যদি রাতে হয়, মানে এই আওয়াজগুলো তো দূরের কথা, একটু যদি সামান্য টুকটাক করে আওয়াজ হয় ব্যাস একদম এমনভাবে চমকে যাবে, সেই যে উঠে পড়বে। মানে রোজ 10:30 বাজলেই হলো ওর খেল শুরু, ভোরবেলা অবধি চলবে। যদিও তোমরা অনেকেই কমেন্ট করছো মানে যে সব বেবিরা এরকম, আমার বেবি হয়েছিল, আমার বেবি হয়েছিল, সবাই দেখছি কমেন্ট করছো। তো সব বেবিরাই মনে এরকম রাত জায়গা। আমার বাড়িতে তো বলছে যে ও যখন ঘুমিয়ে নেবে তুইও তখন ঘুমিয়ে নিবি। কিন্তু কি বলতো মানে ও এখন আগে রোজ দুপুরে ঘুমোতো, কিন্তু এখন হচ্ছে বেশিরভাগ দিন ঘুমোই, মানে এক একদিন দুপুরে ঘুমিয়ে যায়, এক একদিন দুপুরে ঘুমায় না। তো যেদিন দুপুরে ঘুমাই সেদিন আমিও ঘুমাই। তো ওই দুপুর টাইমটা 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো ঘুমাই। তারপর সন্ধ্যেবেলায় যেমন আজকে ঘুমাচ্ছে, সন্ধ্যেবেলা এখন আমি শুলে আমি এমনি ওই শুয়েই থাকবো, আমার ঘুম আর আসবে না। মানে বাচ্চা ছেলের ঘুম আর একটা বড় মানুষের ঘুম এরকম যখন তখন হয়, ওরা এত ঘুমাচ্ছে যখন তখন ঘুমিয়ে যায়। আমাদের তো সেরকম হয় না, কার কি হয় জানি না, আমার তো একদমই হয় না।
আর রাতের বেলা তো আজকেও জাগবে শিওর, মানে ওরা এখন রাত জাগা হয়ে গেছে প্রতিদিন। আমার মা এখন শুচ্ছে, আজকে তোমাদের সঙ্গে ভিডিওতে মানে শেয়ার করবো, দেখবে। আর বাইরে ওইদিকে সবাই এখনো ফলমূল কাটছে, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, যেহেতু আশ্রমে দেবে তো অনেক ফলমূল কাটতে হয়, তো সবাই মিলে হাত না লাগালে হয় না। প্রতিবার আমিও কাটতাম, এবারে ঘরে বসে আছি, কিছু করার নেই, নিচু হয়ে তো বসতে পারবো না। আজকে আমার সোনাই পিঙ্ক কালারের জামাটা পরেছে, তোমাদেরকে তখন দেখালাম না, মামা যে জামাটা দিয়েছিল ওটা পরিয়েছি ভিডিও করতে যাবো, আর ওই সময় শুশু করে জামাটা ভিজিয়ে দিল, আবার ওটা চেঞ্জ করে এই পিঙ্ক কালার জামাটা পরিয়ে দিলাম। ওটা যেদিন পরাবো এই জামাটা সেদিন আবার তোমাদের সঙ্গে ভিডিও করব। আর এই জামাটা ও দাদু ঠাকমা কিনে পাঠিয়েছে, মানে সেই যেদিন মা এলো, আগের ভিডিওতে তো তোমরা দেখেছো, তো ওই ভিডিওতে শেয়ার করেছিলাম, মানে একই জামা নরকম কালারের, তো বলেছিলাম প্রতিদিন একটা একটা করে পরাবো আর তোমাদের সামনে মানে দেখাবো। তো এর আগে দুটো জামা পরিয়েছি, তো ওই জামাগুলো পরিয়ে মনে হয় একটা ক্লিপ নেওয়া আছে, আমার ঠিক মনে আসছে না, মানে আমি একটা না দুটো ক্লিপ নেওয়া আছে হয়তো, যদি দেখি মানে আমার গ্যালারিতে থাকে তো এই ভিডিওতে আমি অ্যাড করে দেবো। তো আজকে এই জামাটা পরিয়েছি, কেমন লাগছে জানিও। ঘর থেকে বেরিয়ে দেখি সবাই মোটামুটি খুবই ব্যস্ত ফল কাটার জন্য, ককো, প্রমা, দিদিমা সবাই লেগে পড়েছে। আর এইদিকে এইগুলো তো তোমাদেরকে দেখালাম আগে, মূলো, আদা, আখ, এগুলো তো আগেই কোচানো হয়ে গেছিলো, আর এখন পানি ফল, তারপর আপেল কোচানো হচ্ছে। আর প্রমা এখনও নারকোলটা ছাড়াচ্ছে, নারকোল অনেকগুলো যেহেতু নারকোল ছাড়ানো হয়, তো নারকোলটা ছাড়াতে একটু দেরি হয় প্রতি বছর। আর দিদিমা এদিকে ওই শাঁকালু যেটা ওইটা ছাড়াচ্ছিল। এখন এই শীতকালে শাঁকালু খেতে যা লাগে না, হেভি লাগে বলো খেতে। তো যাই হোক, এদিকে ককো এখন মানে আপেল কোচানো হয়ে গেছে, এবার শশা কোচাতে বসেছে। তো এই আর কি, একে একে সব একটু একটু করে এগোচ্ছে। ঘুম নেই তো চোখে? সারাদিন ঘুমিয়ে এখন রাতবেলা প্যাট প্যাট করে থাকাচ্ছে। এখন ঘড়িতে বাজে ওই রাত 1:30 মতো, ঘড়িটা একটু ফাস্ট আছে 5 মিনিট। তো যাই হোক, আমার মেয়ে যথারীতি প্রতিদিনের মতো উঠে পড়েছে, রাত জাগা পাখি। তো আমি 11টা থেকে 1:30 অবধি নিয়েছিলাম, তারপর আমার খুব কোমরে লাগছে, তো মাকে বললাম তুমি একটু নাও, আবার আমি একটু নেবো, রোজ রাতেই হয়, মানে আমি কিছুক্ষণ নিই, মা কিছুক্ষণ নেয়। আমি মাকে প্রথমে ডাকি না, যেহেতু মা সারাদিন কাজ করে, অনেক খাটাখাটনি করে, তো মায়েরও একটু বিশ্রামের দরকার। আমি যতটা পারিনি, যখন থাকতে পারি না তখন মাকে ডাকি। তো মা দেখো মানে ঘুমোচ্ছে, চোখে ঢুল, একদম ঘুম লেগে আছে, ঢুলছে মা, কিন্তু ওই যে নাতনি জেগে আছে, নিতে তো হবে। তোমাদের বললাম না, এখন আমার কাছে মা শুচ্ছে, 21 দিন হয়ে গেছে, তো এই আর কি। গুড মর্নিং সবাইকে। তো সকালবেলা এই যে মেয়েকে নিয়ে রোদে বসে পড়েছি, এখন ও একটু খেলু খেলু করছে, মানে শুয়ে দিলে কাঁদছে, কোলে থাকবে এরকমভাবে তোল খাবে। তো এই যে, আর আশ্রমে তো কালকে বললাম নবান্ন আজকে দিয়েছে, নিয়ে চলে গেছে। ভাবলাম যে সকালে উঠে একটুখানি ভিডিও করব, উঠেছি তখন দেখলাম মেয়ে ঘুমাচ্ছে, মা বললে ও যখন ঘুমাচ্ছে তাহলে তুই ব্রাশ করে হরলিক্সটা খেয়ে নেবো। বাবা, যেই নামতে যাবো খাট থেকে একবার বের করেছি, আর পে করে কান্না শুরু, আবার দেরি হয়ে গেল। ঠিক আছে, মানে ও আমি মনে হয় 2 বছর না 3 বছর একটা ডিটেলস ওরকম ভিডিও করেছিলাম নবান্নে, সেগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো। যারা আমার প্রথম থেকে ভিডিও দেখে আসছো তারা তো জানো, মানে ডিটেলসে সমস্ত কিছু একটা ভিডিও করা আছে। এবারে করতে পারলাম না, খুবই মনটা খারাপ লাগছে, কিন্তু ঠিক আছে, আমি তো খাবার বাড়ি, এখনও তো বাড়ির নবান্নটা বাকি আছে, সেইটাতে তোমাদের ভিডিও শেয়ার করব। তো এখন আমি বাটিতে এই যে চাল মাখা নিয়ে বসে পড়েছি, নবান্নে যেটা আর কি মেন। তো এটা নিয়ে একটা ডিটেলসের ভিডিও শেয়ার করা আছে, এবছর যেহেতু করতে পারিনি, তো সেই জন্য তোমাদেরকে একটু শেয়ার করে দিই এটা কিভাবে তৈরি করা হয়। আগের দিন আতপ চালটাকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখা হয়, যাতে নরম হয়ে যায়, পরের দিন মিক্সিতে গুঁড়ো করতে তাহলে সুবিধা হবে, মানে বাটতে চালটা। তো যাই হোক, চালটা বেটে নেওয়ার পর এর মধ্যে দুধ, ক্ষীর, খেজুর গুড়, তারপর এগুলো দেওয়া হয়ে যায়। তারপর মানে সমস্ত রকম ফল, যেমন আখ, নারকোল কুচি, আদা কুচি, মূলো কুচি, শসা কুচি, তারপর আপেল কুচি, তারপর শাঁকালু, সমস্ত কিছু মানে যা যা ফল আনা হয়, রাঙা আলু, সমস্ত কিছু দেওয়া হয়, কিশমিশও দেওয়া হয়, সব রকম দিয়ে এটা ভালো করে মেখে, হ্যাঁ হ্যাঁ কলাটা তো অবশ্যই মেন, কলাটা দিতে হবে। কলাটাকে মিক্সিতেও মেখে নেয়, মানে বেটে নেয় ভালো করে, দিয়ে একসঙ্গে মিক্সড করা হয়, দারুণ খেতে হয়। তোমরা বাড়িতে বানিয়ে দেখো, হেভি টেস্টি খেতে।